নমস্কার। মা কাকিমার হেসেলের প্রথম বড় ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এঁচোড় কাটা চলছে। তো বোঝাই যাচ্ছে যে আজকের আমাদের রান্নার মূল উপকরণ হচ্ছে এঁচোড়। এখানে যে রান্নাটা হবে আসলে এঁচোড়ের যে অন্য অন্য ধরনের নানান ধরনের রান্না প্রচলিত যে রান্নাগুলো হয় সেগুলো মা কাকিমারা করেই থাকেন। কিন্তু আজ যে রান্নাটা হবে সেটা একেবারেই নতুনত্ব রান্না। বলা যেতে পারে খানিকটা আমার ছোটো কাকিমাই বানিয়েছে আর কি রান্নাটা। মানে এর আগে অন্তত আমি তো কোথাও শুনিনি যে কোথাও হয়েছে এই রান্না। দেখুন আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে দেখলেই বুঝতে পারবেন যে কী রান্না হতে চলেছে। এখানে যে এঁচোড়টা কাটা হচ্ছে আসলে এটা দেখানোর একটাই কারণ যে আজকাল অনেকেই আছেন যারা এঁচোড় কাটতে পারেন না, বা এঁচোড় কাটার সময় যে ধরনের সমস্যাগুলো হয়, যেমন এঁচোড়ের আঠা লেগে যাওয়া, বটিতে সমস্যা হওয়া, বা যেখানে এঁচোড় কাটা হচ্ছে সেই জায়গাটার সমস্যা হওয়া, মানে এঁচোড়ের যে আঠাগুলো লেগে যায় সেইগুলোর সমস্যা হওয়া, এগুলো হতেই থাকে। তো এগুলো যাতে না হয় এই জন্যে এই ভিডিওটা দেখানো। এখানে এঁচোড়গুলোকে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে প্রয়োজন মতো নুন দিয়ে তার মধ্যে আর একটুকুনি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেওয়া হবে। আর এখানে দেখুন একটু সর্ষের তেল দিয়ে নেওয়া হচ্ছে। এই যে সর্ষের তেল দিয়ে নেওয়াটা, এটা হচ্ছে আমার কাকিমার একটা নতুন ধরনের ট্রিক, যেটা আমিও জানতে পেরেছি। মানে আজকে ভিডিও করতে করতেই জানতে পেরেছি যে এরকম করে নিলে প্রেসার কুকারের সিটি তো হয়ে যায়, আর প্রেসার কুকারটা নোংরাও হয় না। মানে কোনো জায়গাতে খাবারের কোনো টুকরো বা অংশ লেগেও থাকে না, কুকার একদম পরিষ্কার থাকে। আপনি জাস্ট একটু মেজে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে এখানে এই সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে, ক্যাপসিকাম কাটা চলছে ডুমু ডুমু করে। আমার মনে হয় এগুলো দেখার পরে বোঝাই যাচ্ছে যে কি রান্না হতে চলেছে। আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিলি এঁচোড়, চিলি চিকেন, এগ চিলি, চিলি ফিশ, অনেক ধরনেরই খাওয়া হয়েছে, কিন্তু এঁচোড় চিলিটা একেবারেই নতুনত্ব। আমার কাছে তো খুবই নতুনত্ব, আমি প্রচণ্ড এক্সাইটেড। মানে এই রান্নাটা শেষ পর্যন্ত যে কতটা ভালো হয় সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। এখানে এই পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হচ্ছে, এরপর আদা রসুন টমেটো যা লাগে সবটাই কেটে নেওয়া হবে। আমার যে কাকিমা রান্না করছেন উনি খুবই ভালো রান্না করেন। মানে আমার কাকিমাকে আমি এরকম বললাম যে তুমি এত সুন্দর সুন্দর রান্না করো, কই তুমি তো ভিডিও করতে পারো, আজকাল সবাই ভিডিও করে, সবাই আপলোড করে, তুমি কেন করো না? ঠিক আছে, তুমি তোমার মতো রান্না করে নিও, আমাকে তুমি শুধু ভিডিও করতে দিও, আমি ভিডিও করব, বাকি সব আমি দেখে নেব। এটাই বলে আমাদের আজকে আমি কাকিমাকে জোর করে নিয়ে শুরু করেছি এরকম ভিডিও। দেখা যাক এরকম আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সামনে আনার চেষ্টা করব। এইখানে আদা রসুন কাটা হয়ে গেছে, এরপরে এখানে লঙ্কা কাটা হয়ে যাবে। লঙ্কাটা কেটে নেওয়ার পরে দেখুন হয়ে গেছে, প্রেসার কুকারের সিটি দেওয়া হয়ে গেছে। আর প্রেসার কুকারে যে এঁচোড়গুলো হয়েছিল সেগুলো সমস্ত খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন আদা রসুনগুলোকে বেটে নেওয়া হচ্ছে, শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে। আগেকার দিনে তো এটাই আমাদের প্রচলিত ছিল, শিলনোড়া। মিক্সার গ্রাইন্ডার তো রিসেন্ট এসেছে। তো এই শিলনোড়ায় বেটে নিয়ে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে এই যে সেদ্ধ করা এঁচোড়ের ওপরে। এবার এঁচোড়টাকে মশলা মাখানো হবে আর কি। তো এখানে দেওয়া হচ্ছে 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা, এরপরে দিতে হবে 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এরপরে এখানে দেওয়া হবে গোলমরিচ, গোলমরিচকে গুঁড়ো করে। এখানে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন, একদম এটা নর্মাল সাদা লবণই দেবেন। অন্য যদি লবণ আপনাদের কারোর যদি সমস্যা থাকে তাহলে আপনারা পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন। দেওয়া হচ্ছে সয়া সস, সয়া সসটা 1 চামচই দিতে হবে। আর এখানে দেওয়া হচ্ছে ডিম, এটাকে দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হবে এই মিশ্রণটাকে, একটা ব্যাটার, একটা কোটিং দিয়ে দেওয়া হবে এই এঁচোড়টার গায়েতে। দেখুন আমরা এখানে ডিম দিলাম কারণ আমাদের কোনো সমস্যা ছিল না। যদি আপনারা এই রান্নাটাকে পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে আপনারা ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন। এবারে এই এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে পিস পিস করে ভেজে নেওয়া হবে, পুরো একদম পকোড়ার মতো উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেওয়া হবে। আর আপনার কড়ার গায়েতে কোনো সমস্যাও হবে না,
খুব সুন্দরভাবেই ভেজে নেওয়া হবে। এই যে পকোড়াগুলো যখন ভাজা হচ্ছিল, মানে ভাজতে ভাজতে আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না, মনে হচ্ছে কখন ভেজে নামিয়ে দেবে তারপরেই আমরা খেয়ে নেব। কারণ এই মুহূর্তেই এটার টেস্ট এতটা বেশি ভালো ছিল, কি বলবো। এই যে প্রথম ব্যাচটা ভাজা হয়েছে, এইটার কোনোটাই রান্নার মধ্যে যায়নি, এর পুরোটাই গেছে হচ্ছে আমাদের পেটে। আমার বোনকে আপনারা এক্ষুনি দেখতেই পাবেন, তার খেয়ে খুবই ভালো লেগেছে। আমার বোনের তো খুবই পছন্দ এরকম ফ্রাই জিনিসপত্র। এই দেখুন, আমার বোন আপনাদেরকে রিভিউ দিয়ে দিয়েছে। ও পড়তে গিয়েছিল, এসে তো অবাক এসব রান্না বান্না দেখে, ও কিচ্ছু জানতোই না। এখানে এই তেলের মধ্যে তিল দিয়ে নেব আমরা, তিলটার একটু হালকা করে ফোড়ন দিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এখানে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুন, এইটাকে একটুকুনি ভেজে নিয়ে জাস্ট একটু স্মেল এসে গেলেই এরপর দিয়ে দেওয়া হবে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম। তার উপর দিয়ে দেওয়া হবে স্বাদ মতো নুন। দেওয়ার পরে এটার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে এটাকে আর একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখবেন সবজিগুলো একটু অল্প অল্প নরম হয়ে আসলেই আর একবার খুলে নিয়ে ঢাকনা নাড়াচাড়া করার পরে তার মধ্যে 4 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, আর এরপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে 1 চামচ সয়া সস। দিয়ে এই যে সসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়া হবে কড়াতে সবজিগুলোর সাথে, যাতে ভালো করে মিশে যায়। এই সবজিগুলোর সাথে যাতে ভালো করে মিশে যায়। এখানে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আবার নাড়াচাড়া করে নেওয়া হবে। আর এরপরে দিয়ে দেওয়া হবে এর মধ্যে জল দিয়ে চাপা দেওয়ার পরে খুলে নিয়ে একটু কর্নফ্লাওয়ারের যে মিক্সচার সেটা দেওয়া হবে। দেওয়ার পরে এটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এই এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একবার চাপা দিয়ে দেওয়া হবে। চাপা খুলে তার উপর দিয়ে দেওয়া হবে সেই ভেজে রাখা তিলগুলো, যেগুলো দেওয়া হয়েছিল। এই তিলগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপরে দেখুন এই যে এটা আমাদের রান্না রেডি। মানে দেখে তো লোভ সামলানো যাচ্ছে না একেবারেই, কি এত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে আপনাদের বাচ্চাদের, বড়দের সবাইকে খাওয়ান। এটা আমরা এখানে সার্ভ করেছি ময়দার রুটির সাথে। আমার তো খেতে অসাধারণ লেগেছে। আপনারাও জানান আপনাদের কেমন লাগলো। আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।